দুটি সাদা কালো মুখোশ, একটিতে হাসি অন্যটিতে কান্না, আর সেই প্রতীক এঁকেছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। সেই প্রতীককে সঙ্গী করে ৭৫ বছরে পা দিল চিলড্রেন্স লিটল থিয়েটার বা সিএলটি। কলকাতার ঢাকুরিয়ায় অবন মহলে শুরু হলো সিএলটির হীরক জয়ন্তী বর্ষ উদযাপন। বছরভর চলবে বিশেষ অনুষ্ঠান, আর তার সূচনাতেই আবেগ, স্মৃতি আর সংস্কৃতির মেলবন্ধন। এই উপলক্ষে প্রাক্তনী শর্মিলা ঠাকুর শুভেচ্ছা জানালেন সংস্থাকে। উপস্থিত ছিলেন জহর সরকার, সৌমিত্র বসু, অলকানন্দা রায় এবং চিরঞ্জিত চক্রবর্তীর মতো বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুরুতেই ছিল ছাত্রছাত্রীদের সমবেত সঙ্গীত, তারপর একে একে নৃত্য, আবৃত্তি, রোলার স্কেটিং আর নাটকের পরিবেশনা। মঞ্চস্থ হয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জোলা আর সাতভূত। জুনিয়রদের নৃত্য পরিবেশনাও মন কেড়েছে দর্শকদের। আর অনুষ্ঠান শেষ হয় জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরিবেশিত আনন্দর মাধ্যমে। রবীন্দ্রনাথের গানের সংকলনে তৈরি এই প্রযোজনা প্রথম মঞ্চস্থ হয়েছিল ১৯৬১ সালে, কবিগুরুর জন্মশতবার্ষিকীতে। ছড়া, গান, নাচ, নাটক, আঁকা থেকে খেলাধুলা, শিশুদের সৃজনশীল বিকাশের এক বড় কেন্দ্র হয়ে উঠেছে সিএলটি। অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে তৈরি অবন মহল আজও সেই ঐতিহ্য বহন করে চলেছে। ৭৫ বছরের উদযাপনে তাই ফিরে এলো ইতিহাস, স্মৃতি আর শিল্প চর্চার এক উজ্জ্বল অধ্যায়। আজকে আমাদের যে অনুষ্ঠান, সেটা হচ্ছে ৭৫তম বার্ষিকী প্রতিষ্ঠা দিবস। আজ থেকে ৭৫ বছর আগে যে জিনিসটা শুরু হয়েছিল, সেটা সবারই ধারণার বাইরে ছিল। বীজ বপন করেছিলেন, এখন সে বড় বৃক্ষে পরিণত হয়েছে। শুধু তাই নয়, সেই বৃক্ষে নানান রকম ছোট 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 সমস্ত পাখিরা এসে সেই কিচিরমিচির করছে, তারা আনন্দ করছে, খেলাধুলো করছে। এই সিএলটি ছোট ছোট বাচ্চাদের ভিতরে সেই আমরা পাচ্ছি। দেখুন, আমরা তো ভাবি, প্রথম থেকে ভেবে আসছি একটা বাচ্চাকে কিভাবে শুধু নাচ গানের মাধ্যমে নয়, এই সব কিছু তাদের ভিতরে একটা লিডারশিপ যাতে তারা পায়, তারা যেন একটা মানুষের মতন মানুষ হতে পারে, সেই রকম একটা টোটাল একটা বাচ্চাকে মানুষ করার জন্য যা যা প্রয়োজন আমরা তাকে করি এই ডিসিপ্লিনের মাধ্যমে। আমাদের মেন জিনিসটা হচ্ছে ডিসিপ্লিন। আর সব কিছু তো আছে, সব কিছুর একটা মাধ্যম থাকে, সেটা হচ্ছে নাচ বলুন, গান বলুন, খেলা বলুন, সব কিছু বলুন, তার মাধ্যম দিয়েই তাদের মানসিকতাকে দৃঢ় করার চেষ্টা। ১৯৪৯ সালে চিতলা হাই স্কুলে স্কাউটার সমর চ্যাটার্জির উদ্যোগে শুরু হয়েছিল এই পথ চলা। পরে ১৯৫১ সালে রিদমস অ্যান্ড রাইমস নামে গড়ে ওঠে সংগঠনটি। শিশুদের থিয়েটার আন্দোলনের এই উদ্যোগ পৌঁছে যায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর কাছে। তিনিও সে সময় বার্তা পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন সিএলটিকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।